হ্যালো, আশা করি সকলেই ভালো আছো। আমি শামীম হোসাইন, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি ফজলুল কলেজ, চাখার, বরিশাল। আজকের অনলাইন ক্লাস হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের অনলাইন ক্লাসে আমরা আজকে শিখব অর্থনীতি প্রথম পত্রের সামগ্রিক আয় ব্যয়। এটা হচ্ছে তোমাদের নবম অধ্যায়ের। আজকের টপিক হচ্ছে ভোগ রেখা এবং জাতীয় আয় নির্ধারণ। অর্থাৎ আমরা কিভাবে ভোগ রেখাটা পাবো, অর্থাৎ ভোগ অপেক্ষক থেকে, এবং জাতীয় আয় কিভাবে নির্ধারণ করব। আমরা প্রথমেই একটা প্রথমে ভোগ অপেক্ষক নিয়ে আলোচনা করি। ভোগ অপেক্ষক হচ্ছে এটা একটা ভোগ অপেক্ষক, অর্থাৎ এখানে আয়ের সাথে ভোগের ধনাত্মক সম্পর্ক বিরাজমান। অর্থাৎ আয় বাড়লে ভোগ বাড়ে, তবে কেইন্স বলেছে যে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় তার থেকে কম হারে বাড়ে। এখানে দুইটা চলক, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে সি। ওয়াই হচ্ছে জাতীয় আয়, সি হচ্ছে ভোগ। এটাই হচ্ছে ভোগ অপেক্ষক। তাহলে আমাদের টপিকস হচ্ছে ভোগ রেখা। তাহলে এই ভোগ অপেক্ষক থেকে তোমাদের কোশ্চেন আসবে, সৃজনশীল কোশ্চেনে, যে একটা ভোগ অপেক্ষক দেয়া থাকবে, সেখান থেকে একটা সূচি তৈরি করতে হবে এবং একটা রেখা অঙ্কন করতে হবে, যেটা ভোগ রেখা। তাহলে এটা হচ্ছে আমার ভোগ অপেক্ষক, যেটা ওয়াই এবং সি এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে? ধনাত্মক সম্পর্ক আছে। তাহলে এইটা, অর্থাৎ এই অপেক্ষক থেকে আমরা কি করব? ভোগ রেখা অঙ্কন করব। তাহলে আমাদের কি করতে হবে? ভোগ অপেক্ষক থেকে ভোগ সূচি তৈরি করি। ভোগ অপেক্ষক থেকে ভোগ সূচি তৈরি করে পাই। তাহলে ভোগ অপেক্ষক থেকে ভোগ সূচি তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যেহেতু দুইটা চলক, এখানে হচ্ছে সি এবং ওয়াই, তাহলে আমাদের কি করতে হবে? এটা এখানে স্বাধীন চলক হচ্ছে কি ওয়াই, আর অধীন চলক হচ্ছে কি সি। তাহলে এই যে স্বাধীন চলক ওয়াই, এটার মান আমরা বসালে সি এর মান আমরা পাবো। তাহলে আমাদের স্বাধীন চলক আগে লিখতে হবে সি, ওয়াই, এরপর হচ্ছে সি। তাহলে ওয়াই এর মান আমরা যদি শূন্য ধরি, তাহলে অর্থাৎ আয় কি শূন্য হতে পারে? তাহলে শূন্য ধরবো না আমরা। তাহলে এখানে আমরা কত ধরবো? এখানে আমরা ধরবো হচ্ছে আচ্ছা, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা ধরি, এখানে শূন্য জিরো ধরে নিলাম। তাহলে ওয়াই হচ্ছে শূন্য। তাহলে আমার সি কত হবে ক্যালকুলেশন করলে? এখানে যদি আমি ওয়াই ইকুয়াল টু, অর্থাৎ এখানে আমি একটু দেখাই যে ওয়াই ইকুয়াল টু সি যদি বসাই, তোমরা রাফ করে নেবে, সি ইকুয়াল টু 100 প্লাস 0.75, ওয়াই এর মান 0। তাহলে এখানে কত হয়? 100। কারণ কোনো কিছুকে যদি 0 দিয়ে গুণ করা হয়, তাহলে সেটার রেজাল্ট কত হবে? শূন্য হবে। তাহলে এখানে 100 কিসের মান? সি এর মান। তাহলে এই সি এর মান হচ্ছে 100। এখন দেখো, আসলে ওয়াই মানে জাতীয় আয় বা ইনকাম কখনো শূন্য হতে পারে না। এটা আমরা বোঝানোর স্বার্থে এখানে আমরা দেখব রেখাটা কিভাবে শুরু হয়। তাহলে এখন আমরা এখানে ধরতেছি y ইকুয়াল টু হচ্ছে 100। সাপোজ y হচ্ছে 100, তাহলে এখানে আমরা 100 বসাবো, এখানে হচ্ছে 100 বসাবো। তাহলে আমাদের কত হয়? এখানে প্লাস 75, তাই না? তাহলে এখানে হচ্ছে 175। তাহলে এই 175 হচ্ছে আমার কি? সি। আমার ওয়াই যদি 100 টাকা হয়, তাহলে ভোগ হচ্ছে কত? 175। এরপরে হচ্ছে আমরা 200 ধরি, সাপোজ ওয়াই হচ্ছে 200। তাহলে এখানে 200 বসাই দিই। তাহলে এখানে কত হয়? এখানে হবে, এখানে 100 তে হচ্ছে 75, 200 তে হচ্ছে কত? 150। তাহলে 150, আর এখানে কত হবে? এখানে হবে 250।
100 তে যদি 150, ঠিক আছে, তাহলে 200 তে হচ্ছে কত? আমরা একটু এটা গুণ করে নিই। 200 150, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 250। তাহলে 250 হচ্ছে আমার কি? 250 হচ্ছে আমার সি। দেখো এখানে ভোগ অপেক্ষক থেকে আমরা পেয়ে গেলাম কি? ভোগ সূচি। এখন এই ভোগ সূচি থেকে আমরা কি তৈরি করব? ভোগ রেখা অঙ্কন করব। তাহলে ভোগ সূচি থেকে ভোগ রেখা অঙ্কন করে পাই, ভোগ সূচি থেকে ভোগ রেখা অঙ্কন করে পাই। ভোগ রেখা অঙ্কন করে পাই। আচ্ছা, ভোগ সূচি থেকে ভোগ রেখা অঙ্কন করে পাই। তাহলে আমাদের এখানে 2 অ্যাক্সিসের একটা রেখা নিতে হবে, দুইটা অক্ষ থাকবে যে রেখা, সেটাকে সেরকম একটা রেখা আমাকে নিতে হবে। তো এখানে ভূমি অক্ষে হচ্ছে কি? ভূমি অক্ষে হচ্ছে হলো y, আর লম্ব অক্ষ হচ্ছে c, অর্থাৎ নিচে জাতীয় আয়, জাতীয় আয়, আর লম্ব অক্ষে হচ্ছে কি? ভোগ ব্যয়, লম্ব অক্ষে হচ্ছে ভোগ ব্যয়। এখন দেখো এখানে এই দুটো রেখায়, অর্থাৎ এই যে নিচেরটা এবং উপরেরটা, ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ দুটোই 0 থেকে শুরু হয়েছে, তাই না? তাহলে এখানে আমরা কি দেখতেছি? এখানে 0 আছে, 100 আছে এবং 200, মানে 100 আছে এবং 200 আছে। তাহলে আমাদের কোন দিকে যেতে হবে? এদিকে বাড়তেছে। তাহলে আমাদের সমান ব্যবধান নিতে হবে, 0 থেকে 100, আবার 100 থেকে 200, একই ব্যবধান, একই ব্যবধান আমরা নেব। আমরা আর একটু বেশি নেই, বড় করে নেই, 100 200। আচ্ছা, এখানে দেখো এখানে হচ্ছে সি, সি এর কত আছে? 100 আছে, 175 আছে এবং 250 আছে। তাহলে আমরা কত ব্যবধান নিতে পারি? আমরা ব্যবধান নিতে পারি 100, আর 50 ব্যবধান নিই, তাই না? 50, 100, 150, 200, 250, ঠিক আছে। তাহলে এখানে যদি 50 হয় সাপোজ, তাহলে এখানে কত হবে? 100, সেম ব্যবধান। তাহলে এখানে কত হবে? এখানে হবে 150, এখানে 200, এখানে 250। আচ্ছা, এখানে দেখো এখানে আমাদের 0 যখন, y এর মান যখন 0, y এর মান যখন 0, তখন c এর মান কত? c এর মান হচ্ছে আমার 100। তাহলে এখানে আমাদের কি করতে হবে? ডট চিহ্ন দিতে হবে এখানে। কেন? এখানে y এর মান হচ্ছে 0 আর c এর মান তখন আমার কত পেলাম? 100। এখন দেখো যখন y এর মান আমরা 100 পেলাম, তখন c এর মান কত? 175। তাহলে y এর মান যখন 100, তখন c এর মান হচ্ছে 175। তাহলে এখানে হচ্ছে 175। তাহলে এই 175 এর এগেইনস্টে হচ্ছে আমার, এর এগেইনস্টে হচ্ছে আমার কি? 175। তাহলে এই 175 হচ্ছে আমার কি? c, 175 c। এরপরে যখন y এর মান হচ্ছে 200, তখন c এর মান কত? c এর মান হচ্ছে 250, অর্থাৎ 250, 250। তাহলে এখানে আমরা এটা মিলিত চিহ্ন যেটা স্থানাঙ্ক আমরা অঙ্কন করব। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 100 এবং 0, এখানে হচ্ছে 175 এবং 100, এখানে হচ্ছে 250 এবং 200। তাহলে এই পয়েন্টগুলো যদি আমরা যোগ করি, তাহলে আমরা একটা রেখা পাবো। সেই রেখাটাই হচ্ছে আমার কি? ভোগ রেখা। তাহলে যোগ করে দেই। এটাই হচ্ছে আমার কি? ভোগ রেখা। তাহলে আমরা নাম দেই, এই স্থানাঙ্কের নাম a, এই স্থানাঙ্কের নাম b, এই স্থানাঙ্কের নাম c। তাহলে দেখো এটাই হচ্ছে আমার কি? c রেখা ইকুয়াল টু কত? 100 প্লাস 0.75। এটাই হচ্ছে আমার কি? ভোগ রেখা। আশা করি শিক্ষার্থীরা এখান থেকে তোমরা ভোগ রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটা শিখতে পারবে। এখন আসো আমরা জাতীয় আয় নির্ধারণ করব। জাতীয় আয় নির্ধারণের জন্য আমাদের একটা অঙ্ক করতে হবে। অঙ্ক করে আমরা দেখব যে জাতীয় আয় কিভাবে নির্ধারিত হয়।
জাতীয় আয় নির্ধারণ জাতীয় আয় নির্ধারণ জাতীয় আয় নির্ধারণের জন্য আমাদের একটা অঙ্ক করতে হবে, সেটা আমরা করে ফেলি। c equal to 100 plus 0.75y, i equal to হচ্ছে 100, g equal to হচ্ছে 150, g equal to 150 হলে জাতীয় আয় কত? জাতীয় আয় কত? তোমাদের ধরো কোশ্চেন আসলো, সৃজনশীল কোশ্চেনে আসলো যে এই মানগুলো দেয়া আছে, এখন তোমাদের বলবে যে জাতীয় আয় কত, অথবা বলবে যে y এর মান বের করো, y এর মান কত, y মানে হচ্ছে জাতীয় আয়। অথবা তোমাদের এরকম আসতে পারে জিএনপি জিডিপি হিসেবে, জিএনপি কত, এই জিএনপি মানেই হচ্ছে y। তাহলে আমাদের একটা সূত্র আছে, দেখো এই সূত্রটা হচ্ছে y c + i + gx - m। তাহলে আমাদের সলিউশনে কি লিখতে হবে? সলিউশনে তো আমরা জানি y c + i + g + x - m। এখন কথা হচ্ছে যে এখানে কি কি মান দেয়া আছে সেটার উপর ডিপেন্ড করবে এই সূত্রটা আমরা কতটুকু লিখব। এটা হচ্ছে ফোর্থ সেক্টর ইকোনমির জন্য। এখানে আছে হচ্ছে c এর মান, এখানে হচ্ছে i এর মান, এখানে হচ্ছে g এর মান। তাহলে এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে c i g x - m। তাহলে x - m আমার এখানে নাই এই অঙ্কে, তাহলে আমরা এটা লিখব না, ঠিক আছে? আমরা এতটুকুই রাখব। তাহলে y হচ্ছে c + i + g, তাহলে এই এতটুকুই আমরা দেখে দেব। তাহলে y c এর মান বসাই দেব 100 + 0.75 y প্লাস i এর মান হচ্ছে 100 প্লাস g এর মান হচ্ছে 150। তাহলে এখানে দেখো এই যে y আছে এই সাইডে আর এই সাইডে y আছে, তাহলে আমরা এই সমজাতীয় যে চলকের মানগুলো আছে সেগুলো আমরা একসাথে নিয়ে আসব। y y minus 0.75y equal to 100 plus 100 plus 150। তাহলে এখানে আমরা y কে কমন নেই, 1 minus 0.75 equal এখানে হচ্ছে 100 200 আর হচ্ছে 150, তার মানে কত হয় 200 350 অর্থাৎ 350। তাহলে এখানে y equal to আমরা লিখতে পারি কত, এখানে 1 থেকে যদি 0.75 বাদ দাও তাহলে থাকে কত 0.25, তাহলে y equal to 350। আচ্ছা আমরা এই সাইডে যাই, তাহলে এখানে y রেখে দেব, y রেখে দিলে আমাদের থাকবে কত, y রেখে দিলে থাকবে হলো এই সাইডে চলে আসবে কত 0.25 ভাগাকারে থাকবে চলে আসবে। তাহলে এখানে আমাদের কাটাকাটি করলে কি হয়, y equal to 350 into এই দশমিকের পরিবর্তে 100 লেখা যায়, 0.25 এর পরিবর্তে 100 লেখা যায়, এটা লেখা যায়, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এখানে লিখতে পারি হচ্ছে 4 25 100 ইনটু কত 4। তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে 4 0 4 5 20 থাকে 2 3 4 12 আর 14। তাহলে ন্যাশনাল ইনকাম কত পেলাম আমরা, জাতীয় আয় পেলাম হচ্ছে 1400। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে যে এত হলে ভারসাম্য জাতীয় আয় কত, এখানে কিন্তু জুড়ে দিতে পারে যে ভারসাম্য জাতীয় আয় বের করো, ভারসাম্য জাতীয় আয়। তাহলে এটাই হচ্ছে ভারসাম্য জাতীয় আয়, এটাই হচ্ছে জাতীয় আয়, এটাই হচ্ছে y, এটাই হচ্ছে জিএনপি। বুঝতে পেরেছো? তাহলে এখানে সুতরাং y বার মানে হচ্ছে ভারসাম্য জাতীয় আয় 1400, এটাই হচ্ছে আমার কি ভারসাম্য জাতীয়। সুতরাং জাতীয় আয় বা ভারসাম্য জাতীয় আয় y equal to 1400। আশা করি শিক্ষার্থীবৃন্দ এখান থেকে তোমরা ভারসাম্য জাতীয় আয় কিভাবে নির্ধারণ করতে হয়, বের করতে হয় সেটা তোমরা বের করতে পারবে। আর নিয়মিত অনলাইন ক্লাসগুলো করবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।